ক্যামেরার মধ্যে আমি ঘরে বসে বসে দেখবো কে আসছে বাইরে, তাই না? কেন? তার কাছে কিছু রয়েছে, এটা ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে, কেউ সেটা চুরি করবে, ডাকাতি করবে, খুন রাহাজানি হবে, এটা তার থেকে নিয়ে যাবে, ভয় রয়েছে। আমাদের পরম শত্রু আল্লাহ তাআলা যাকে প্রকাশ্য শত্রু বলে, সেই শত্রুটার নাম কি? আমাদের আসল শত্রু হচ্ছে শয়তান। তো যার কাছে ইমানের দৌলত রয়েছে, যার কাছে নেকির দৌলত রয়েছে, যার কাছে বেলায়েতের আল্লাহ তাআলা দৌলত দান করেছেন, তার পিছনে কি শয়তান নাই? শয়তান নবী আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম তাদেরকেও ছাড়েন নাই। অথচ শয়তান নিজেও জানেন কোন আম্বিয়া, কোন নবী কখনো গোমরাহ হবেন না, কখনো তাদের ঈমান নষ্ট হবে না, তারা নিশ্চিতভাবে জান্নাতি এবং তাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে সৃষ্টি করেছেন। এরপরও শয়তান তাদের পিছনে। তো গৌসে পাক শাহ সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলার পিছনে শয়তান একদিন ইবাদত করতেছেন। আপনারা সব এই ঘটনা সব অনেকবার শুনেছেন। ঈমান তাআলা করার জন্য আবার শুনি, হঠাৎ করে মাথার উপর কি আসলো? একটা মেঘ আসলো, সেখান থেকে নূর বর্ষণ হচ্ছে, অনেক আলো আসতেছে। আলো আব্দুল কাদের মাথা উপরে উঠে দেখলেন, আমি তোমার কথা বলতেছি। এক আওয়াজ, এমন আওয়াজ দিল যে যাতে অন্য ধরনের একটা আওয়াজ। তো বুঝবার রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, আজকে তোমার উপর আমি এত খুশি হয়ে গিয়েছি, তুমি এত বেশি ইবাদত করেছো যে আমি তোমার উপর রাজি হয়ে গিয়েছি, তোমার ইবাদতের প্রয়োজন নাই, তোমার সবকিছু মাফ, তোমার আজকে থেকে সমস্ত ইবাদত তোমার জন্য মওকুফ করে দেওয়া হয়েছে, আজকে থেকে তুমি আজাদ। গৌসে পাক শাহ সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা উনি, অনেকে বলে থাকেন ইনি শুধু একজন পীর ফকির ছিলেন। আমার গৌসে পাক শাহ সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আলেম নয়, আলেম অনেক আলেম বানিয়েছেন, ওলি বানিয়েছেন, শুধু ওলি নয় সোরকেও আফদাল বানিয়েছেন। এটা আমরা সবাই জানি। যিনি ওলি হবেন তিনি অবশ্যই আলেম হবেন, যিনি ওলি, যিনি আলেম তারা কেউ ওলি হতে পারে না। গৌসে পাক শাহ সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা অসংখ্য জ্ঞান দান করেছেন, ইলম দান করেছেন। উনি দেখলেন যে আল্লাহ তাআলা কোন নবীকে, এমনকি নবীদের সরদার ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর কখনোই ইবাদত মওকুফ করেন নাই। আমি কে সেখানে? উনি ইস্তিগফার করলেন, পালাতে লাগলো। যাওয়ার সময় বলল, তোমার ইলম আব্দুল কাদের তোমাকে আজকে বাঁচিয়েছে। গৌসে পাক শাহ সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আরেকটা দোয়া দিতে চেয়েছো, আরেকটা দোয়া দেওয়ার জন্য আমাকে চেষ্টা করতেছে, আমার ইলম নয়, আমার আল্লাহর রহমত আজকে আমাকে বাঁচিয়েছে। এটা থেকে আমাদের শিক্ষণীয় মাদানী ফুল হচ্ছে, আল্লাহ তাআলার রহমত ছাড়া কেউ, আমরা যত বড় ইবাদত গুজার হোক, যত বেশি গুনাহগার হোক, যেই হোক না কেন, আমাদের অহংকারের কোনো কিছু নাই। কারণ মৃত্যুর আগ পর্যন্ত আমি কখনো সংশোধন হয়ে গিয়েছি, আমি মুত্তাকি পরহেজগার হয়ে গিয়েছি, আমি নেককার হয়ে গিয়েছি, আমি সংশোধন হয়ে গিয়েছি, আমি বেলায়েতের উঁচু মাকাম পেয়েছি, সেটা কেউ গর্ব করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ঈমান নিয়ে দুনিয়া থেকে যায় নাই, তার জন্য কোনো খৌফ দূর হয় নাই। সৈয়দা সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান, উনি কখনো বলতেন, আমি যদি মানুষ না হয়ে পাখি হতাম, ঈমান হারা হয়ে মারা যাওয়া আমার কোনো ভয় থাকতো না। সৈয়দনা উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো এরকম বলতেন, আমার মা যদি আমাকে জন্ম না দিত, তাহলে আমার এই ভয় থাকতো না যে আমি ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবো কি যাবো না, আমার খৌফ, আমাকে ওনাদের অন্তরে এরকম খৌফ হতো। গৌসে পাক শাহ সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা আল্লাহর ওলি হয়ে থাকেন, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেন, সাহাবায়ে কেরামের অনুসরণ করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। ঈমান এমন একটা জিনিস, সেটা ছিনিয়ে নেওয়ার প্রতিটা মুহূর্তে ভয় রয়েছে। আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখিয়েছেন, ঈমান রক্ষা করার জন্য ঈমান যদি থাকে, আমার সবকিছু থাকবে। সৈয়দনা মুসা আলা নবীনা আলাইহি সালাতু ওয়াস সালামের যিনি হাওয়ারি বলা হতো, সাহাবী, এই উম্মতের যারা সাহাবী তাদেরকে হাওয়ারি বলা হতো, যিনি সবচেয়ে কাছে ছিল, সে এমন বড় আলেম ছিল, লৌহে মাহফুজে যা লেখা ছিল তা দেখে দেখে পড়তে পারত। তার মজলিসের মধ্যে 12,000 আলেম তার কথা লেখার জন্য বসত, কিন্তু শেষ পর্যন্ত বেঈমান হয়ে যেতে। সেই জন্য আল্লাহ তাআলার রহমতের উপর আমরা নজর রাখা চাই। গৌসে পাক শাহ সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু জবাব দিয়েছেন। তো গৌসে পাক শাহ সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা একদিন ঈদের দিন, সবাই আসলো, ঈদের খুশি, আমাকে একটা খুশি বল, একটা কোন শ্লোক লিখে দেন, কোন একটা শেয়ার লিখে দেন। গৌসে পাক শাহ সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা
লিখলেন যে আমার ঈদ সেই দিন হবে যেদিন আমি আল্লাহ তাআলা দিদার করতে করতে কলমা পড়তে পড়তে ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবো। বেলায়েতের সম্রাট যার কদম সমস্ত ওলিদের কদমের নিচে, তার জবান থেকে যদি এটা আমাদেরকে শিক্ষার জন্য এটা দিয়ে দেয়, আমরা গৌসে পাকের দিওয়ানা হয়ে, আমরা গৌসে পাকের আশিক হতে দাবি করতেছি, আর আমরা নামাজ ছেড়ে দিয়ে আমরা সত্যিকার অর্থে আমরা নিয়াজি, আমরা নিয়াজ মানে আমরা তবুরুক গ্রহণ করে, কিন্তু সর্বপ্রথম আমি নামাজি। কোন বলি বেনামাজি ছিল? কোন বলি দাড়ি ছাড়া ছিল? কোন নবী কি দাড়ি ছাড়া ছিল? কোন সাহাবী কি দাড়িবিহীন ছিল? তো আমরা যদি নবীকে মানি, আমরা যদি সাহাবাকে মানি, আমরা যদি আউলিয়া কেরামকে মানি, তো তাদের মতো কেন আমাদের চেহারা হয় না? তারা নামাজি ছিল, আমরা কেন মসজিদ থেকে দূরে? আমাদের ব্যবসা কেন আমাদেরকে নামাজ থেকে দূরে সরায়? বলছে বাদশাহ সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা এটা তো করেন নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলছে বাদশাহ সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা ফয়জ ও বরকত নসিব করুক, কারণ ওনার গোলাম যারা হয়েছে, ওনার মুরিদ যারা হয়েছে, আলহামদুলিল্লাহ আজকে আওলাদ রাসূলের বলছে বাদশাহ সাহেব বাগদাদ এর খতম শরীফ আদায় করা হয়েছে, আওলাদ রাসূল আমাদের সাথে রয়েছেন। তো বলছে বাদশাহ সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা অনেক কারামত, মুরিদদের অনেক সম্মান রয়েছে। আল্লাহর এই ওলির মাধ্যমে ঈমান হিফাজতের একটা সূরত আমাদের রয়েছে। বলছে বাদশাহ সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা যারা ভক্ত, যাদের ওনার আলোচনা যারা করেন, ওনার তরিকতের মধ্যে যারা দাখিল হয়েছেন, তাদের যে সুসংবাদ হচ্ছে তারা তওবা বিদতে কখনো মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। এটা যেন বেপরোয়া নয়। আবার এটা নয় যে আমি তো গৌসে পাকের মুরিদ হয়েছি, আমি অবশ্যই কলমা পড়ে মারা যাবে। বেপরোয়া হওয়া নয়, ভয় অবশ্যই থাকতে হবে, কিন্তু রহমত, ঈমান হচ্ছে দুইটা জিনিসের নাম, খৌফ এবং রাজা। আল্লাহ তাআলার রহমতের উপর ভরসা রাখতে হবে, আবার জাহান্নামে জ্বলবো কিনা সেটার ভয়ও থাকতে হবে। এটা রয়েছে যে হযরত সাইয়েদনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কিয়ামতের সমস্ত মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিয়েছেন, একজন মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। আমি আল্লাহর রহমতের উপর আশা করি আমি ওমরকে জান্নাতে দিবেন। আবার বলতেছেন কি, যদি সমস্ত মানুষকে জান্নাতে দিয়ে দেয়, একটা মানুষকে পাকড়াও করে জাহান্নামে দিবেন। আমার ভয় হচ্ছে যে সে মানুষটা যদি আমি না হয়ে যায়। এই দুটার নাম ঈমান হচ্ছে খৌফ এবং রাজা। আল্লাহ তাআলার ভয়ে কাঁপতেও হবে, আল্লাহ তাআলার রহমতের আশাও করতে হবে। এটা উদাহরণ এভাবে দিয়েছেন, এখানে অনেক লোক রয়েছে, একটা লোক এখানে দাঁড়িয়ে একটা বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন যে আমি একটা লোককে মারবো, একটা বন্দুক, তো আমি একজনকে মারবো, কিন্তু কোন দিকে মারবো, কাকে মারবো এটা নির্দিষ্ট নাই। তো একজন লোক পালানো দরকার না? না সবাই পালাবে? সবাই পালাবে। কেন? একটা গুলি মাত্র একজনকে মারবে, সবাই কেন পালাবে? জানি না কার গায়ে মরবে, কে মরবে সেটা জানি না, সবাই ভয়ে পালাবে। সুতরাং আল্লাহ তাআলার রহমত অবশ্যই সত্য, যেটা সত্য, যেটা বাস্তব, যেটা আমাদের জন্য একদম কনফার্ম, সেটা হচ্ছে রিজিক আমাদের আসার আগে থেকে আমাদের জন্য রেডি। কেমনে রেডি? কোন মেয়ের স্তনের মধ্যে যখন থেকে যৌবন করে কখনো দুধ আসে না, কিন্তু যখন বাচ্চা দুনিয়াতে আসবে এর কিছুদিন আগে থেকে দুধ সৃষ্টি হয়ে যায়। কেন? দুনিয়াতে আসবে কি খাবে, সে তো শক্ত খানা খাইতে পারবে না, এটা খাইতে পারবে না। আসার আগে এমন খানা রেডি করেছেন যেটা ওই বাচ্চার জন্য জরুরি। সুতরাং আগে থেকে আমাদের জন্য আল্লাহ তাআলা রেডি রেখেছেন। কিতাবের মধ্যে রয়েছে যে মানুষ ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে যত না তার রিজিক শেষ হয় না। সুবহানাল্লাহ। কিন্তু একটা জিনিস কনফার্ম নয়, ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ক্ষমা করবেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা মাফ করে, এটা আল্লাহর রহমতের উপর। সুতরাং আমাদের খৌফ করা চাই কিনা, ভয় রাখা চাই কিনা? আল্লাহ তাআলার ওলিদের ফয়জ ও বরকত অবশ্যই আমাদের সাথে, কিন্তু তারপরেও ভয় রাখতে হবে, আল্লাহ তাআলার রহমতের আশা রাখতে হবে। বলছে বাদশাহ সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকতের মধ্যে দাখিল হয়ে যান, ইনশাআল্লাহ। আজকের বরকত এটা রয়েছে আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামের যিনি আমির, দাওয়াত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা, উনি কাদিরিয়া তরিকতের একজন পীর মশাই, কিন্তু দাওয়াত ইসলামীতে এটা পীর ভিত্তিক সংগঠন নয়, কিন্তু আমির আলোচনা একজন তরিকত। এখানে সকল পীরের মুরিদ, সকল মাযহাব ভিত্তিক, সকল সারা বিশ্বব্যাপী দাওয়াত ইসলামের সংগঠন। এখানে হানাফি, শাফি, মালিকি সবাই এখানে রয়েছে, সকল তরিকতের অন্তর্ভুক্ত। এখানে মেইন মকসদ হচ্ছে সালাত ও সুন্নতের প্রচার, আমাকে নিজে এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করা। গৌসে পাক শাহ সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দরদ দিয়েছেন যে এটা নয় যে আমার মুরিদ হবে আর কেউ মুরিদ হলে তার কি হয়ে যাবে, সেটা নয়। সব হক্কানে পীর, সবখানে হলে সবাই আমাদের মাথা তাজ। তো গৌসে পাক শাহ সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরিকতের মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়া বায়াত করা। একদিন গৌসে পাক শাহ সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা বায়াত গ্রহণ করেছেন, দাওয়াত ইসলামের একজন ইসলামী বাইত। সে মাদানী কাফেলাতে সফর করে, ইসলামী বাইয়ের সাথে মাদানী হালকা দেওয়া অংশগ্রহণ করে, দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত, মাথায় সবুজ আমা।
অসুস্থ হয়ে পড়েছে মেডিকেলের মধ্যে, হঠাৎ ইন্তেকাল হয়ে গেল। কিন্তু ওনার ভাই পাশে দাঁড়ানো আছে, কিন্তু কলমা পড়ে নেই। সবাই বলে ওলামায়ে কেরামরা যে গৌসে পাকের পরামর্শ ইমান নিয়ে ইমান হারা হয়ে যাবে না, তওবা বিদ্যুতে যাবে না, কিন্তু এই তো আমার ভাই কলমা পড়লো না। মনে মনে একটু কি ওয়াসওয়াসা আসলো, হঠাৎ করে ভাই নড়ে উঠে বসে গেল। বসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়লো, এরপরে আবার শুয়ে গেল, আবার ইন্তেকাল। এটা দেখেই তোর গৌসে পাক শাহ সাহেব বাগদার রাদিয়াল্লাহু তাআলা কারামতের আমাদের কোনো সন্দেহ নাই, উনি আমাদের ওলিদের সরদার। তো আজকে এই মাহফিল দেখে আমরা এই শিক্ষা গ্রহণ করবো। উনি আপনাদেরকে অনুরোধ করেছেন আওলাদ রাসূল, আল্লাহর আওলাদ রাসূলকে সম্মান কি বলবো, এদের সম্মান তো খুব কোরআনে পাকের মধ্যে, আমি কোনো কিছুর বদলা নেব না, কিন্তু আল্লাহর যারা আওলাদ রাসূল হয়েছে আল্লাহ এদের মহব্বত আমি চাই, কোনো কিছুর বদলা নেব না। তো আওলাদ রাসূল আপনাদেরকে অনুরোধ করেছেন কোরআনের পাক শিক্ষা তার গৌসে পাক শাহ সাহেব বাগদার রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন একটা খতম করাবেন। আমরা বলবো কি, আমাদের জবাব আসবে উনি তো গৌসে পাক ছিলেন না, আমরা তো গৌসে পাক নয়। আচ্ছা ঠিক আছে, আপনারা আমরা গৌসে পাক না, গৌসে পাক গোলাম তো সহি, আমরা তো কমপক্ষে শুদ্ধভাবে কোরআন তো শিখি, আমরা সহিভাবে নামাজ তো শিখি, আমরা কমপক্ষে যদি রেগুলার একটা খতম দিতে না পারি, সারা বছর কি একটা খতম কোরআন দিতে পারি না? আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে, আমরা সত্যিকার দিওয়ানা হয়ে যাই আমলে এবং কাজে এবং অন্তরে বাহিরে সব অবস্থায়, যেন আমরা সত্যিকার আমাদেরকে দেখে আমার গৌসে পাকের দিওয়ানা যাচ্ছে, দেখো দেখে বলতে গৌসে পাকের দিওয়ানা, আশিক রাসূল যাচ্ছে, নবীর উম্মত যাচ্ছে, এরকম দেখে বলে দেয়। কিন্তু আমাদের অবস্থা এমন বলবে কেউ? আল্লাহ তাআলা আমাদেরকে এমন বানিয়ে দিক যে গৌসে পাকের এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত ওলিয়া কেরামের মহব্বতকারী বানিয়ে দিন, বা আমল বানিয়ে দিন, বা আমল মুসলমান বানিয়ে দিন। এই গ্যারেজ অত্যন্ত সৌভাগ্য, এই গ্যারেজের নসিব হয়েছে যে এই প্রতিষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন 10টা বাজে মাদ্রাসাতুল মদিনা বালেগান প্রাপ্তবয়স্ক যারা বয়স্ক রয়েছেন, যারা কোরআন পড়ার একটা সময় নেয়, তাদের কাছ থেকে ফারিক হয়ে ফ্রি, কোনো পয়সা নেওয়া হবে না। আমাদের ইসলামে শুধু আপনাদের থেকে চাই টাইম, এটা চাই গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেয়ার আপনারা কেন করেছেন, দারাসতুল ইলমা হাত্তা সিরতু কুতুবান, ইলমের দরস করতে কতগুলো কুতুবিয়াতের দরজায় পৌঁছে গিয়েছেন। সুবহানাল্লাহ। ইলম হচ্ছে, এটা হচ্ছে আমাদের জন্য দুনিয়া আখিরাতে বাঁচার একমাত্র উপায়, এবং সর্ব উৎকৃষ্ট ইবাদত হচ্ছে ইলমে দ্বীন অর্জন করা। রাতের কিছুক্ষণ ইলমে দ্বীন চর্চা করা সারা রাত ইবাদতেই উত্তম। এখানে বসে আপনারা কিছুক্ষণ কোরআন তেলাওয়াত শিখবেন, সেখানে নামাজ, ওযু, গোসল এগুলো এখানে শেখানো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক নসিব করুন। আমিন বিজাহিন নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ